আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব পদার্থের অবস্থা ও চাপ থেকে রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটা। রাজশাহী বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা উদ্দীপকটা এমন ছিল যে এ ও বি দুটি বস্তু দেয়া ছিল। এ বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ইভেন ভরও দেয়া আছে। বি বস্তুর ভর এবং ঘনত্ব দেয়া আছে। প্রথম কোশ্চেন করা হলো এই বস্তুটির তরলে ওজন কত হবে। বস্তুটাকে তরলে নিমজ্জিত করলে কিছু পরিমাণে ওজন হারাবে, সেটা হবে প্লবতার সমান, অর্থাৎ প্লবতা ইকুয়াল টু হবে বাতাসে ওজন বিয়োগ হলো পানিতে ওজন। তার মানে আমাদের বাতাসে ওজনটা বের করতে হবে। বস্তুটির বাতাসে ওজন হবে ওজন, এটাকে আমরা W1 বলি। W1 ইকুয়াল হলো mg। এখানে m এর মান m ইকুয়াল হলো 10 কেজি, g এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা 10 ইন্টু 9.8, তাহলে এটা কিন্তু 98 নিউটন হয়। এবারে বস্তুর প্লবতা, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল অথবা প্লবতা আমরা বলতে পারি। প্লবতা ইকুয়াল হলো ভি রো জি। ভি কত? ভি আছে দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু হলো উচ্চতা, কিন্তু এটা তো সেন্টিমিটারে আছে, মিটারে নিতে হলে অবশ্যই 10⁻6 দ্বারা গুণ করতে হবে। 10⁻6 দ্বারা যদি গুণ করি তাহলে এই বস্তুটার কিন্তু আমরা আয়তন পেয়ে যাব। আয়তন কত হয় আমরা একটু দেখি। দৈর্ঘ্য হলো 25, প্রস্থ হলো 16, ইন্টু হলো উচ্চতা হলো 12 ইন্টু 10⁻6, তার এটা হয় 4.8 ইন্টু 10⁻3, 4.8 ইন্টু 10⁻3, এটা এত মিটার কিউব হয়। এবারে তাহলে আমরা লিখতে পারি 4.8 ইন্টু 10⁻3 ইন্টু হলো তরলের ঘনত্ব, মানে তরলের ঘনত্ব 1000, জি এর মান হলো 9.8। তো এখান থেকে কিন্তু বস্তুর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা আমরা বের করতে পারবো। 4.8 ইন্টু 10⁻3 ইন্টু হলো 1000 ইন্টু হলো 9.8, তার মানে এটা প্লবতা হলো 47.04 নিউটন। এবারে আমরা লিখতে পারি যে প্লবতা ইকুয়াল হলো বায়ুতে ওজন বিয়োগ হলো পানি। প্লবতা ইকুয়াল হলো বায়ুতে ওজন বিয়োগ হলো পানিতে ওজন। আমরা এখান থেকে কিন্তু পানিতে ওজন বের করতে পারি। পানিতে ওজন ইকুয়াল হবে জাস্ট এটা লিখতে পারি বায়ুতে ওজন বিয়োগ হলো প্লবতা। বায়ুতে ওজন বিয়োগ হলো প্লবতা। বায়ুতে ওজন হলো 98 নিউটন বিয়োগ হলো পানিতে ওজন 47.04 নিউটন। আমরা চাইলে নিউটন এই এককটা একাত্রেও ইউজ করতে পারি। তো 98 মাইনাস হলো 47.04, তো এখান থেকে আসে 50.96 নিউটন, অর্থাৎ বস্তুটির পানিতে ওজন হবে 50.96 নিউটন। এওবি বস্তুদ্বয়কে যদি একাত্রে বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে কি অবস্থায় থাকবে? এটা কি ভেসে থাকবে না ডুবে যাবে? তাহলে আমরা যেটা জানি যে আমরা এটা ঘনত্বের সাথে কম্পেয়ার করব। দুইটা বস্তুর ঘনত্ব যদি বের করতে পারি, দুইটা বস্তুর ঘনত্ব, টোটাল যে ঘনত্ব সেটা পানির ঘনত্বের চেয়ে যদি কম হয় তাহলে এটা ভেসে থাকবে, আর যদি বেশি হয় তাহলে ডুবে যাবে।
তো আমরা একটা কাজ করতে পারি যে প্রথম বস্তুর ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বস্তু বের করতে পারি। বস্তুর আয়তন বের করতে পারি। আয়তন তো আমরা জানি বস্তুর আয়তন আছে, আমরা জানি আয়তন। বস্তুর আয়তন এটাকে আমরা V1 বলি। V1 ইকুয়াল দেওয়া আছে বা বের করলাম 4.8 ইন্টু 10⁻³ মিটার কিউব। এবারে আমরা জাস্ট বস্তুর আয়তন বের করতে চাই। আয়তন তাহলে এটা V2। আমরা এটা জানি যে ঘনত্ব ρ = ভর বাই আয়তন। তাহলে এটা হবে ভর বাই, এটাকে M2 বলি, ভর বাই জাস্ট ঘনত্ব। তাহলে এটা এখানে ঘনত্ব দেওয়া আছে 400 এবং ভর দেওয়া আছে 2 কেজি। তো এখান থেকে আয়তনটা কত আসে আমরা একটু দেখি। যদি আমরা 2কে 400 দ্বারা ভাগ করি তাহলে আসে 5 × 10⁻³ মিটার কিউব, এটা আসে। তো আমরা এখন দুইটা বস্তুর সামষ্টিক ভর নির্ণয় করতে পারি। এ ও বি বস্তুর একত্রে ভর, যেটাকে আমরা ক্যাপিটাল M বলতে পারি। এ বস্তুর ভর হলো 10, বি বস্তুর ভর হলো 2, মানে এটা 12 কেজি। এবারে এ ও বি বস্তুর একত্রে আয়তন কত হবে? আয়তন হবে V = হবে V1 + V2। V1 হলো 4.8 ইন্টু 10⁻³ প্লাস হলো 5 ইন্টু 10⁻³। তাহলে এটা হয় 9.8 ইন্টু 10⁻³। আমরা দুইটা বস্তুকে একত্রে বেঁধে যদি তরলে ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা এই সমষ্টিক এ ও বি বস্তুর ঘনত্ব তুলনা করব তরলের ঘনত্বের সাথে। এ ও বি বস্তুর ঘনত্ব = হবে ভর বাই হলো আয়তন। ভর হলো এই 12 কেজি, আয়তন হলো 9.8 ইন্টু 10⁻³। তো এখান থেকে আমরা দেখি ঘনত্বটা কত পাই। 12 এটাকে আমরা ভাগ করব 9.8 ইন্টু 10⁻³ দ্বারা। এটা আসে 1224.489 কেজি পার মিটার কিউব। তাহলে দেখা যাচ্ছে যে তরলের ঘনত্ব তো 1000, তরলের ঘনত্বের তুলনায় কিন্তু এই PAB অর্থাৎ এ ও বি বস্তুর যুক্ত অবস্থায় ঘনত্ব বেশি। যেহেতু এ ও বি বস্তুর যুক্ত অবস্থায় ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি, তাহলে বোঝা যায় যে এ ও বি বস্তুকে একত্রে বেঁধে তরলে ছেড়ে দিলে উক্ত তরলে এ ও বি বস্তুটা ডুবে যাবে, ভেসে থাকবে না, ডুবে যাবে।